হ্যালো এভরিওয়ান, আইসিটি উইথ বিলাস স্যার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এইচএসসি আইসিটি চ্যাপ্টার HTML প্রসঙ্গ বোর্ড প্রশ্ন। এইখানে আমি দিনাজপুর বোর্ড 2023 সালে যে প্রশ্নটা এসেছে সেইটা নিয়ে আলোচনা করব। এইখানে দৃশ্যকল্প দুইটা দেয়া আছে। প্রথম দৃশ্যকল্প দেয়া আছে এইখানে 2, 3 সিরিয়াল, আবার আনঅর্ডার লিস্টের বুলেট আছে, সার্কেল আছে, স্কোয়ার আছে। সুতরাং এইটা হবে মিক্সড লিস্ট। আর দৃশ্যকল্প 2 এ টেবিল দেয়া আছে। প্রশ্ন কি কি বলছে আমরা একটু দেখে নেই। এইখানে গ নাম্বার প্রশ্ন বলছে দৃশ্যকল্প 1 এর জন্য HTML কোড, গ নাম্বার প্রশ্ন বলছে দৃশ্যকল্প 2 এর জন্য HTML কোড লিখো। তাহলে আমরা দৃশ্যকল্প 1 এর জন্য HTML কোড শুরু করি। HTML হেড পার্ট লিখলেও চলবে, না লিখলেও চলবে। হেড পার্ট লেখার দরকার নাই। HTML পরে আমরা সরাসরি বডি পার্টে চলে যাব। বডি পার্টে আইসা দেখলাম প্রথমে অর্ডার লিস্ট দিয়ে শুরু হয়েছে। আমরা দিব অয়েল টাইপ। অয়েল টাইপ 1, 2 সিরিয়ালের 1, কিন্তু শুরু হয়েছে 2 থেকে। সুতরাং প্রথম থেকে শুরু না হলে কত থেকে শুরু হয়েছে সেটা মেনশন করে দিতে হবে। আমরা লিখব স্টার্ট 2। প্রথম লিস্টে দেওয়া আছে আইসিটি বুক রাইটার নেম। প্রথম লিস্ট লেখা শেষ, ক্লোজ করে নিব। তারপর কি হয়েছে একটু দেখো তো। এইখানে অর্ডার লিস্ট আরেকটা নিচে আছে লিস্ট, মধ্যখানে ঢুকে পড়ছে আনঅর্ডার লিস্ট। তাহলে এইটা আমরা ক্লোজ করতে পারবো না, যেহেতু আরেকটা লিস্ট বাকি আছে। আমরা এখন আনঅর্ডার লিস্ট শুরু করব। ইউএল টাইপ সার্কেল হিসাবে দেয়া আছে, লিখবো ইউএল টাইপ সার্কেল। প্রথম লিস্টে দেয়া আছে মিস্টার এক্স। তারপরের লিস্টে দেয়া আছে মিস্টার ওয়াই। এই আনঅর্ডার লিস্ট লেখা শেষ, আনঅর্ডার লিস্ট ক্লোজ করে নিব। আমার এই অর্ডার লিস্ট এখনো ওপেন আছে। এখন এই অর্ডার লিস্টের সেকেন্ড যে লিস্টটা আছে এইটা আমরা লিখে নিব এলআই লিস্ট বাংলা বুক রাইটার নেম। তাহলে অর্ডার লিস্ট লেখা শেষ, অর্ডার লিস্ট ক্লোজ করে নিব। সর্বশেষ এইখানে আমরা দেখতে পারছি যে আবার আনঅর্ডার লিস্ট দেয়া আছে, আবার এইটা স্কোয়ারে দেওয়া আছে। সুতরাং আমরা এখানে লিখব ইউএল টাইপ স্কোয়ার। প্রথম লিস্টে দেয়া আছে মিস্টার এ, পরের লিস্টে দেয়া আছে মিস্টার বি। আনঅর্ডার লিস্ট লেখা শেষ, আনঅর্ডার লিস্ট ক্লোজ করে নিব। তারপর বডি পার্ট ক্লোজ হবে। সর্বশেষ HTML ক্লোজ হবে। দৃশ্যকল্প 1 এর জন্য HTML কোড লেখা হয়ে গেল। পরের প্রশ্ন কি বলছে, দৃশ্যকল্প 2 এর জন্য HTML কোড লিখো। এখন আমরা দৃশ্যকল্প 2 এর জন্য HTML কোড লিখব। দৃশ্যকল্প 2 কি বলছে আমরা একটু দেখে নেই। দৃশ্যকল্প 2 এ রো কয়টা আছে? টেবিল সবসময় রো বরাবর পড়তে হবে। 1টা রো, 2টা রো, 3টা রো, 4টা রো, 5টা রো। ইন টোটাল রো আছে 5টা। তাহলে আমরা এই এখন দৃশ্যকল্প 2 এর টেবিলটা শুরু করব। HTML হেড পার্ট লেখার প্রয়োজন নেই। তারপর আমরা বডি পার্টে চলে গেলাম। টেবিলের বাইরে কোনো ক্যাপশন নাই। আমরা টেবিল ঢোকার আগে প্রথমে টেবিলের বর্ডার লাইন মেনশন করে দিতে হবে। টেবিল বর্ডার 1। প্রথম রো আমরা চালু করব টিআর। প্রথম রোতে প্রত্যেক লেখাগুলা মধ্যখানে আছে, সেহেতু আমরা লিখব টিআর অ্যালাইন সেন্টার। প্রথম রোর আমরা প্রত্যেকগুলাকে হেড হিসাবে কাউন্ট করি। টেবিল হেড, এখানে টেবিল হেড আছে রুল নাম্বার। রুল নাম্বার এই দিকে 2টা রোর সাথে সম্পর্কিত আছে। একের অধিক রো বা কলামের সাথে সম্পর্কিত থাকলে মেনশন করে দিতে হবে। টেবিল হেড রোস্পেন 2, কোন লেখা? রুল নাম্বার। টেবিল হেড ক্লোজ। এখানে এসে দেখো পরের টেবিল হেড বাংলা। বাংলা 2টা কলামের সাথে সম্পর্কিত, যেহেতু একের অধিক
কলামের সাথে সম্পর্কিত মেনশন করে দিতে হবে টেবিল হেড কলস্পেন 2 কোন লেখা বাংলা। তারপর শেষেরটা ইংলিশ, এই টেবিল হেডও দুইটা কলামের সাথে সম্পর্কিত মেনশন করে দিতে হবে কলস্পেন 2 কি লিখে ইংলিশ। তাহলে আমার প্রথম রো লেখা শেষ, প্রথম রো ক্লোজ করে নিব। এখন সেকেন্ড রো চালু করব। সেকেন্ড রোতে আইসা প্রত্যেক লেখা মধ্যখানে আছে গড়ে আমরা এইখানে দিব টিআর এলাইন সেন্টার। পরের গুলা সব ডাটা ধরবো, সবগুলা ডাটা ধরবো। প্রথম টেবিল ডাটা ফার্স্ট, পরের টেবিল ডাটা সেকেন্ড, আবার পরের টেবিল ডাটা ফার্স্ট, পরের টেবিল ডাটা সেকেন্ড। সেকেন্ড রো লেখা শেষ, সেকেন্ড রো ক্লোজ করে নিব আমরা। দুইটা রো লেখা শেষ হয়েছে, এখন আরো তিনটা রো বাকি আছে। আমরা এইদিকে ডান পাশে শুরু করব। লেখাগুলো মধ্যখানে আছে, আমরা দিব টিআর এলাইন সেন্টার। এই রোতে যতগুলো লেখা পড়বে সবগুলা মধ্যখানে থাকবে। প্রথম টেবিল ডাটা কি দেয়া আছে 001 001, পরের টেবিল ডাটা দেয়া আছে 85, পরের টেবিল ডাটা দেয়া আছে 67, পরের টেবিল ডাটা দেয়া আছে 58, পরের টেবিল ডাটা দেয়া আছে 70। এই রো লেখা শেষ, এই রো ক্লোজ করে নিব। তাহলে আমার তিনটা রো লেখা শেষ হইল, প্রথম রো, সেকেন্ড রো, থার্ড রো। এখন আছে ফোর্থ রো আর ফিফথ রো। এই দুইটা রো সেম প্যাটার্নে টিআর এলাইন সেন্টার দিয়ে যে ডেটাগুলো দেয়া আছে প্রত্যেকগুলো তোমরা লিখবা, রো ক্লোজ করবা। তারপর একটা সেম ভাবে চালু করবা টিআর এলাইন সেন্টার, যতগুলা ডেটা দেয়া আছে প্রত্যেকগুলা ডেটা লিখবা, তারপরে টেবিল রো ক্লোজ করবা। সর্বশেষ ক্লোজ হবে টেবিল, তারপর ক্লোজ হবে বডি, লাস্টে ক্লোজ হবে HTML। সুতরাং আমার দৃশ্যকল্প 2 এর জন্য HTML কোড, দৃশ্যকল্প 2 এর যে টেবিলটা দেয়া আছে টেবিলের আলোকে আমরা HTML কোড করে দেখালাম। আশা করি তোমরা সবাই কোডটা বুঝতে পেরেছো। আর এইখানে যে জিনিসটা তোমাদেরকে বলছি যে শেষের যে দুইটা রো আছে, রোর ডাটাগুলো এখানে তোমরা লিখবা। এইটা দেখে দেখে যেভাবে লিখছি আশা করি তোমরা লিখতে পারবা, এবং এই বোর্ড প্রশ্নটা তোমরা খুব সহজ ওয়েতে বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।